বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন শিক কাবাব রেসিপি। খুবই সহজভাবে এটা আমি বানাবো, আর এটা আমি গ্যাস ওভেনে বানাবো খুবই ইজিভাবে, যেটা ঘরে আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন। তো সেটার জন্য মাইক্রো ওভেনের দরকার নেই, গ্যাস ওভেনেই বানিয়ে খেতে পারবেন। তো আমি সেইভাবেই দেখাচ্ছি সেই কারণে। আর রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা। আমি ঘরে থাকা জিনিস দিয়েই বানাবো, কিন্তু টেস্ট হবে অসাধারণ, একেবারে রেস্টুরেন্টের মতো, দোকানে যেরকম ধাবাতে আপনারা খান ঠিক সেই রকমই কিন্তু টেস্ট হবে। তো রেসিপিটি দারুণ হতে চলেছে, দারুণ টেস্টি হবে আর খুব সহজ হবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা চিকেন শিক কাবাব বানানোর জন্য এখানে মোটামুটি 800 গ্রাম মতো চিকেন আছে। তো আমি একটা বড় দেখে লেগ পিস নিয়েছি আর কিছু বোনলেস পিসেস নিয়েছি। তো আপনারা যেমন খুশি বানাতে পারেন, শুধু বোনলেস পিসেস দিয়েও বানাতে পারেন বা বোনস পিসেস দিয়েও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেমন খুশি বানাবেন। তো চিকেনগুলোকে আমরা সুন্দর করে ম্যারিনেট করে নেবো। আর যেহেতু এটা বড় পিস ছিল, তো আমি দেখুন কাট করে নিয়েছি বড় পিসটা। তো অবশ্যই বড় পিস নিলে সেটাকে ভালো করে কাট করে নেবেন। তো প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ পাউডার। আমি 1 চামচ করে এই পাউডারগুলো ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা কিন্তু বন্ধুরা যে কোনো খাবারে একটা চটপটা টেস্ট আনতে হেল্প করে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। সবে আমি 1 টিস্পুন করে ইউজ করছি। আর ঘরে বানানো পিওর গরম মশলা আমি ইউজ করছি 1 টিস্পুন। এইটাই কিন্তু কাবাবের জন্য যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই আমি এখানে 4 টেবিল স্পুন মতো ইউজ করছি। 4-5 টেবিল স্পুন মতো টক দই ইউজ করলেই হবে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট ইউজ করছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, 2 টিস্পুন মতো ফ্রেশ ক্রিম দিলেই হবে। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এতে একটা পাতিলেবুর রস। তো আপনারা এখানে লেবুর রসটা যদি কম চান তো কম দিতে পারেন, হাফও দিতে পারেন। আমি এখানে একটা পাতিলেবু গোটা ইউজ করলাম। এই সবগুলোকে দিয়ে আমরা সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন চিকেনটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। তো এইভাবে ম্যারিনেট করে আপনারা এটাকে হোল নাইট ফ্রিজে রেখে দেবেন, এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে। আমি সেই জন্যই কন্টেনারটা ইউজ করেছি, যাতে এটা বন্ধ করে আমি একেবারে ফ্রিজে রেখে দিতে পারি। তো এটাকে আপনারা হোল নাইট রাখতে পারেন, আর যদি বড় পিসেসে করেন তাহলে এটা 2 দিন পর্যন্ত আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ভালো করে রেখে দিতে পারেন। ম্যারিনেশনের পর আমরা এটাতে ইউজ করার আগে সাদা তেল দেব। সাদা তেল ইউজ করে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। তো সাদা তেল এখানে 4-5 টেবিল স্পুন মতো দিতে হবে, যাতে চিকেনগুলোর মধ্যে ভালোভাবে অয়েলটা লেগে যায়। কারণ চিকেনগুলো আমরা যেহেতু কাবাব বানাবো সেই কারণে অয়েলটা দেওয়া খুব দরকার আছে। আর এই যে আমি কাঠের শিক টাইপের নিয়েছি, আমি এতেই কাবাব বানাই। তো এইগুলোকে ভালো করে একটু অয়েল লাগিয়ে নিতে হবে। অয়েল দিয়ে চিকেনটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে অয়েলটা লেগে যায়। এবারে বন্ধুরা একটা করে আমরা বোনলেস পিসেস নেব, আর এই কাঠির মধ্যে বা শিকের মধ্যে আমরা এগুলোকে গেঁথে নেব। তো এইভাবে আমরা শিকে কাবাবগুলোকে গেঁথে নেব। দেখুন কত সুন্দর একটা কাবাব রেডি হয়ে গেল। তো এটাকে আমরা সাইডে রেখে বাকি কাবাবসগুলোকেও আমরা বানিয়ে নেব। বন্ধুরা কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে কাবাবসগুলো আমরা একটু সেঁকে নেব। কারণ কাবাবসগুলোর সেঁকে নিলে কি হবে, গ্যাসটা আমাদের নোংরা হবে না। নাহলে কাবাবসের জলগুলো পড়ে পড়ে কিন্তু কাবাবসের জুসগুলো পড়ে গ্যাসটা পুরো নোংরা হয়ে যাবে, আর গ্যাসটা কিন্তু ওভেনটা জ্বালাতে অসুবিধা হবে। সেই কারণে এইভাবে করে নেবেন, যেহেতু আমরা ওভেনে বানাচ্ছি সেই কারণে। গ্যাস ওভেনে বানাতে গেলে এইভাবে একটু করে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়েও যাবে। তো বন্ধুরা এইভাবে একটু 2-3 মিনিট মতো সেঁকে নেবেন। আর এটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন, না হলে লো ফ্লেমে করলে কিন্তু কাবাবসগুলো শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে করলে কী হবে, ওপরের যে চিকেনের কোটিংটা হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু ভিতর থেকে চিকেনটা ময়েস্ট থাকবে। সেই কারণে এইভাবে অবশ্যই 2-3 মিনিট করে নেবেন। দেখুন 2-3 মিনিট জাস্ট করেছি, আর কাবাবটা কিন্তু আমাদের অলমোস্ট 50% হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কাবাবসগুলো হয়েছে। তো বন্ধুরা বড় পিসটাকেও আমরা এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেব, যাতে ভালোভাবে বড় পিসটা কুক হয়ে যায়। আর শেখার সময় উপরে অবশ্যই গ্রেভিগুলো একটু দিয়ে দেবেন, যাতে চিকেনটা ময়েস্ট থাকে সেই কারণে। তো বন্ধুরা দেখুন বড় পিসটাকে আমরা উল্টো পাল্টে সুন্দর করে সেঁকে নিয়েছি। তো এগুলোকে আমরা এখন তুলে রাখবো। এবারে গ্যাসে একটা নেট দিয়ে সেই নেটের উপরে আমরা এগুলোকে একটু সেঁকে নেব,
গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবো বন্ধুরা, একদমই হাই নয়, লো ফ্লেমে এটাকে ভালো করে আমরা একটু জাস্ট বার্ন ফ্লেভার দেওয়ার জন্য আর একটু যেতে কুক হতে বাকি আছে 50%, সেটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কুক করে নেব। তো বন্ধুরা এটাকে উল্টে পাল্টে আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটাকে ভালো করে সমানভাবে কুক করব, কোনো দিকটা যেন বেশি পুড়ে না যায়, তো এইটা খেয়াল রেখে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কুক করতে হবে। আর বন্ধুরা কুক করার সময় অবশ্যই এর ওপরে একটু গ্রেভি দিয়ে দেবেন, যাতে ওপর থেকে ময়েশ্চারটা ঠিকঠাক থাকে, যাতে ভিতরে ময়েশ্চারটা ঠিকঠাক থাকে, ওপর থেকে একদম ড্রাই না হয়ে যায়। তো একটা কোটিং করে দিতে হবে ওপর থেকে, যাতে চিকেনটা ভিতরেও সফট থাকে আর ওপর থেকেও ভালোভাবে কুক হয়। আর বন্ধুরা এটা পোড়ানোর সময় কিন্তু অবশ্যই ওপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে দেবেন, যাতে কিন্তু চিকেনটাতে দারুণ একটা স্মেল হবে আর সুন্দরভাবে চিকেনটা কিন্তু মানে আমাদের বার্ন ফ্লেভার দেবে। তো সেই কারণে কিন্তু অবশ্যই একটু ঘি হোক বা বাটার হোক একটু ওপর থেকে অবশ্যই দিয়ে দেবেন, সব দিকটা লাগিয়ে দেবেন সমান করে সুন্দর করে। তো বন্ধুরা দেখুন এই কাবাবসগুলো কিন্তু আমার সুন্দরভাবে কুক হয়ে গেছে, একটা বার্ন ফ্লেভারও চলে এসছে এর মধ্যে। তো অতিরিক্ত আমরা পোড়াবো না, তাহলে কাবাবগুলো কিন্তু অতিরিক্ত পুড়ে গেলে ময়েশ্চার ভাবটা কমে যাবে। তো প্রপারলি কুক হয় এটা খেয়াল রেখে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে পোড়াতে হবে। তো বন্ধুরা একইভাবে কিন্তু আমরা সবকটা চিকেনকে কুক করে নেব। একইভাবে এই বড় পিসটার ওপরেও কিন্তু আমি একটু বাটার বা ঘি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে আর আমরা যেরকম করে আগেরগুলো কুক করলাম সেইভাবে এটাকেও কিন্তু প্রপারলি ভালোভাবে আমরা কুক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, তো অবশ্যই এইভাবে করবেন, তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বড় পিসগুলো কিন্তু একদিনের জন্য অবশ্যই ম্যারিনেট করবেন, নাহলে কিন্তু আমাকে বলবেন না যে সাবিনা তুমি তো বলোনি ভালো করে কুক হলো না কেন। তো অবশ্যই 1 দিন থেকে 2 দিন এটা বড় পিসগুলো ম্যারিনেট করবেন, তবে কিন্তু ভিতর থেকে ভালো করে চিকেনটা সফট হবে। তো বন্ধুরা এই চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, ভালো করে আমি কুক করে নিয়েছি। তো বন্ধুরা চলুন আমরা চিকেনগুলো সার্ভ করে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন শিক কাবাব আমার একেবারে রেডি হয়ে গেছে। তো আপনাদের যেমন খুশি বানাবেন, আমি দুরকমভাবেই বানিয়ে দেখালাম, বড় পিস দিয়েও আর ছোটো পিস দিয়েও। তো আপনাদের যেমন খুশি দুরকমভাবেই আপনারা গ্যাসেই বানিয়ে খেতে পারবেন। আর দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর, একেবারে সফট কিন্তু ভিতর থেকে বন্ধুরা, একেবারে ভিতর থেকে ময়েস্ট সফট। তো অবশ্যই চিকেন কাবাবটা আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।